আজকে তো দুনিয়া কৃত্রিম বৃষ্টি বর্ষণ করতেছে, ঠিক না? প্রযুক্তি দিয়া। সাহাবা বলতেন যে আমাদের কৃত্রিম লাগে না, আমরা বাস্তবই বর্ষণ করতে পারি, যখন মনে চায় তখন। আর বর্ষণ করে দেখাইছেন। এই যে 2 দিন আগে লাহোরে বৃষ্টি হইল, কৃত্রিম বৃষ্টি। এর আগে দুবাই হইল, হয়ে তো গেছে বৃষ্টি। 2 দিন পরে আবার কান্না শুরু হবে। কেননা যেই রাসায়নিক পদার্থ দিয়া বৃষ্টি নামাইছে, ওটা জমিনে পড়বে না? না পড়বে না? গাছপালা নষ্ট করবে না? আবার কানবে। কান্না ওটার ভিতরে বৃষ্টি আছে, হায়াত নাই। কি নাই? হায়াত নাই, জীবন নাই। ওটার ভিতরে ধ্বংস আছে। আর আল্লাহ যেটা নামায় ওটার ভিতরে জীবন দিয়া নামায়। পার্থক্য এতটা। যাক, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য, যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসুক। আর আমার বিশ্বাস ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। মানুষ দুনিয়ায় চালাক হওয়ার নাম চালাক না, আর দুনিয়ায় চালাকি করার নাম চালাকি না। চালাকি ভিন্ন জিনিস, আর চালাক ভিন্ন জিনিস। বাবার বিষয়, চিন্তার বিষয়, যে আমি দুনিয়ায় তো চালাকি সার্টিফিকেট পাইলাম, দুনিয়ার মানুষ আমাকে বড় চালাক বলে, কিন্তু আমি আল্লাহর কাছে চালাক কিনা, রসুলের কাছে আমি চালাক কিনা, বিষয় হলো এটা। আর আল্লাহর কাছে চালাক হইতে হলে, রসুলের কাছে চালাক হইতে হলে ক্ষেত্রগুলা শিখতে হবে। কোন ক্ষেত্রে কি করলে আমার চালাকির পরিচয় ফুটে উঠবে। আল্লাহ বলবে চালাক, আল্লাহ রসুল বলবে চালাক, আল কাইয়িস চালাক। তো এটা সঙ্গও দিছেন, আল্লাহও দিছেন, আল্লাহ রসুলও দিছেন, যে চালাক কারা। এই জন্য কোরআনে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। চালাকের সংজ্ঞা দিছে কোরআন। কে চালাক? ওই যুবক চালাক যে ভাবে যে যৌবনটা কোন জায়গায় লাগাইলে চিরদিনের যৌবন পাবো, সে হলো চালাক যুবক। ওই মানুষটা চালাক যে ভাবে এই ছোট জীবনটা কোথায় ব্যবহার করলে চিরজীবনের সুখের জীবন পাবো। ওই নারী চালাক যে ভাবে যে কি করলে জান্নাতের 8 দরজা আমাকে ডাকবে। জান্নাতের 8 গেট ডাকা, এটা কোনো ছোট মোটো কি বলে মর্যাদা না, বিশাল বড় মর্যাদা। জান্নাতের 8 গেট চিৎকার দিবার বলবে আমাকে ধন্য করো। এগুলো চালাক। এরকম শত ক্ষেত্র আছে। ক্ষেত্রগুলা ভাবে, টাকাওয়ালা ভাবে যে আমি কিভাবে নবী রসুলদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিনে কিভাবে ওই সখী হব, আমি ওই দাতা হব। আল্লাহ টাকা দিছে, ওই দাতা হব যে কিয়ামতের দিন শহীদের আগে আমি জান্নাতে যাব। তাইলে হলো বুদ্ধিমান। যাকে যেই অবস্থান দিছেন, এই অবস্থান নিয়ে সে ভাবে যে এই অবস্থানটা চিরদিনের জন্য কিভাবে কাজে লাগাইতে পারে, তাইলে হলো বুদ্ধিমান। দুনিয়াওয়ালা বুদ্ধিমান বলল, এই জন্যই তো মানুষ শিয়ালকে পণ্ডিত বলে। আমাদের বই পুস্তকও লেখা আছে শিয়াল বলে পণ্ডিত। তাইলে দরকারটা কি?
বাংলাদেশের অনেক এলাকায় যাইতো আমরা, রাত্রে আসা যাওয়া হয়, শিয়ালের অভাব নেই। দৌড়া দৌড়ায় না, স্কুলে বসায় দিলে হয়, এত বেতন খাওয়ানো দেওয়া দরকার, ঠিক না? সরকারি ফান্ড লস করার দরকারটা কি? তাইলে তো উনি পণ্ডিতি শিখাইতে পারে, ঠিক না? হ্যাঁ, শিয়াল এটাই শিখাবে, আর বেশি কিছু শিখাবে না। মুরগি কিভাবে নেওয়া যায় এটাই শিখাবে। তো যেটা বুঝেইতেছিলাম, মেরে দোস্ত, দুনিয়ায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া, সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া, এটা কোনো বিষয় না। আসল বিষয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, এটাই বাবা দরকার। ছোট জীবনটা কিভাবে লাগলে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান হব। এই জন্য আল্লাহর রসুল বড় সুন্দরভাবে বুঝেছি, মানুষের জীবনের অবস্থান দিয়া বুঝেছি। এই জন্য সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝেছেন, এর চেয়ে সুন্দরভাবে আর বোঝানো যায় না। সুন্দরভাবে বুঝেছেন, তারপরও যদি না বুঝলো তাইলে কিন্তু সত্য এটাই হবে, শয়তানের কথাই সত্য হবে। শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, আজকে যত জাদুর বাড়ি মনে চায় তুমি তোমার কপালে মারো, আমাকে জারুর বাড়ি দিও না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি তো খালি ইশারা দিছি, তোমাকে লাভ দিতে বলি নাই। আমি ইশারা দিতে দেরি, তোমরা তো লাভ দিতে, ছাপ দিতে দেরি করো না। ইন্নী দাউতুকুম, আর আল্লাহ তো সুস্পষ্ট বইলেও দিছিলেন যুখরুফাল কওলি গুরুরা, আমার সবকিছু ধোঁকা ছিল, ধোঁকা, আমার সবকিছু ধোঁকা ছিল, আর কিচ্ছু ছিল না। এটা তো আল্লাহর সুস্পষ্ট করা ছিল যে আমি যা বলছি সব ধোঁকা ছিল, সব মেকআপ ছিল। যুখরুফাল কওল গুরুরা, সব ধোঁকা, সব মেকআপ, বাস্তব কিছু ছিল না।